এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। সরাসরি যাব তার কাছে। ফাহিম, সংস্কারের পর জাতীয় স্টেডিয়াম ঢাকাতে যেই বাংলাদেশ জয় দিয়েই কিন্তু আসলে শুরু করলো। বাংলাদেশ 2-0 গোলে ভুটানকে হারিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় শুরু করলো এবং এই জয়ে আসলে বাংলাদেশের যেই ফুটবলের যে জাগরণ, সেই জাগরণটাই কিন্তু আসলে বাংলাদেশের যে সমর্থক, সেই সমর্থকরা উপভোগ করলো এবং কি বাংলাদেশের হোম অভিষেকে হামজা চৌধুরীর সেই হোম অভিষেকে কিন্তু আসলে যেই হামজা চৌধুরীর যে গোল, সেই গোলটাও কিন্তু আসলে সমর্থকরা উপভোগ করেছেন। তারা বলছেন যে আসলে এই যে ফুটবলের যে নবজাগরণ, হামজা, শমিত, ফাহমিদুলদের হাত ধরে সেই নবজাগরণে তারা সাক্ষী হয়েছেন এবং কি জাতীয় স্টেডিয়াম ঢাকায় যে ফুটবল ম্যাচ, যে আবহ, সেই ফুটবল ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। যেই ফুটবল ম্যাচ দীর্ঘদিন ধরেই ফুটবল থেকে যে সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারাই কিন্তু আবার এসেছেন ফুটবলের নবজাগরণে অংশ হতে এবং কি যেই ফুটবলের যে জাগরণ, সেই জাগরণকে জমিয়ে তুলতে। এবং কি আমরা যতটুকু দেখেছি, যদি ম্যাচের কথা বলি, ম্যাচটা পুরো ম্যাচে কিন্তু আসলে সমর্থকরা পুরোটা সময় কিন্তু আসলে বাংলাদেশের যেই ফুটবলার আছেন তাদেরকে যদি বলি, ফুটবলে 11 জন খেলেন বাংলাদেশের সমর্থকরা, কিন্তু সেখানে 12 নাম্বার প্লেয়ার হিসাবে দলকে সাহস জুগিয়েছেন এবং কি হামজা চৌধুরীর খেলা, ফাহমিদুলের খেলা, আলামিনেরও আজকে অভিষেক হয়েছে, তারও খেলা, সবাই বলছেন যে আসলে সবার খেলা, যে খেলা দেখেছেন তারা সন্তুষ্ট এবং আত্মতৃপ্তি নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। এবং আর যদি বলতে চাই যে আজকে যে বাফুফের যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুব একটা ঠিক ছিল না। আমরা দেখেছি যে আসলে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে দর্শকরা টিকিট ছেড়ে অনেক দর্শক ভিতরে প্রবেশ করেছেন এবং কি আরও একটা কথা জানিয়ে রাখতে চাই যে মাঠের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাও কিন্তু আসলে দিতে পারেনি। বেশ কয়েকজন সমর্থক আসলে মাঠে ঢুকে পড়েন। তো আসলে ফুটবলের যেই নবজাগরণ, সেই নবজাগরণটা আসলে শুরু হয়েছে ভুটান ম্যাচ দিয়ে এবং কি সামনের যে ম্যাচ শেষে সেই ম্যাচে কিন্তু আসলে এই নবজাগরণ দেখা যাবে। তো বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জাতীয় স্টেডিয়াম থেকে সহকর্মী ফাহমিদুল ইসলাম।